এখন আমাদের লগ ইন করলেই যেই পেজটা আসছে এটা পুরোপুরি স্ট্যাটিক আছে। এটার মার্কআপ আপনি পাবেন হচ্ছে এই যে লেআউটসের ভিতরে শাউট হোম ডট ব্লেড। আমরা এই যে আমাদের রাউটে সিম্পলি এটাকে লিঙ্ক করে রেখেছি যে শাউট দিলেই হচ্ছে হোম কন্ট্রোলারে শাউট হোম ফাংশনটা রান করছে। আর হোম কন্ট্রোলে শাউট হোমে কী আছে, শাউট হোমে জাস্ট এই যে ভিউটা রিটার্ন করছে। আর এখানে যেহেতু শুরুতেই দিয়ে দেওয়া আছে মিডলওয়্যার অথ, সেই জন্য লগ ইন ছাড়া এটাকে অ্যাক্সেস করা যাবে না। এখন আমরা যেটা করব, এই ফাইলটা থেকে একটা লেআউট ফাইল তৈরি করব। হ্যাঁ, সো আমরা এখানে দেই এই যে অ্যাপ ডট ব্লেড। আমরা এখানেও দিতে পারি, আমরা ভিউজের মধ্যেও তৈরি করতে পারি। আমরা ভিউজের মধ্যেই তৈরি করি লেআউট ডট ব্লেড ডট পিএইচপি। আচ্ছা, এখন কোন জায়গাটা চেঞ্জ হবে, আমরা এই যে আমাদের শাউট হোমের সব কিছু আমরা এখানে নিয়ে আসি লেআউটে। ঠিক আছে, ব্যাস। এবার দেখেন কোন জায়গাটা চেঞ্জ হবে। এই যে বডির এই জায়গাটা চেঞ্জ হবে। এখানে যদি ফর্ম থাকে, যেমন একটা পোস্ট ফর্ম আছে, এই যে এটা হচ্ছে ফর্ম এরিয়া। সো আমরা এইখানে ইচ্ছা করলে একটা ছোট্ট ইয়া দিয়ে দিতে পারি যে ফর্ম। কিভাবে? অ্যাট ইল্ড ফর্ম। ওকে, আচ্ছা। আর এরপরে কি আছে, আমরা এই জায়গাটা যেহেতু কাটলাম, এখানে এসে আমরা এগুলো সব ডিলিট করে অ্যাট এক্সটেন্ডস এখানে দিয়ে দিই যে লেআউট। আচ্ছা, আর এখানে হচ্ছে সেকশন, কী নামে দিলাম? ফর্ম না? তো ফর্মের মধ্যে ওই কোডটা আমরা পেস্ট করে দিই। ফাইন। সো আবার আমরা লেআউট ফাইলে আসি, আমাদের লেআউট ফাইল। এবার এই জায়গাটা এটা কি, এখানে হচ্ছে সমস্ত স্ট্যাটাসগুলো একবারে আসছে। ওকে, সব স্ট্যাটাসগুলো একবারে, হ্যাঁ, একটা একটা করে স্ট্যাটাস আসছে এখানে। সো আমরা এই জায়গাটাকে আবার ইয়া দিয়ে দিই, মনে করেন অ্যাট ইল্ড, এখানে হচ্ছে আমরা দিয়ে দিই যে স্ট্যাটাস। ওকে, এটাও আরেকটা স্ট্যাটাস। আচ্ছা, এটা আমরা কাটবো। সো আমরা শাউট হোমে আসি, এখানে আরেকটা সেকশন তৈরি করি যে অ্যাট সেকশন স্ট্যাটাস। এখানে আমরা এই দুইটা কন্টেন্টটা নিয়ে আরেকটা কন্টেন্টও নিয়ে আসি, এই যে আমাদের লেআউটের জাস্ট ডামি স্ট্যাটাস। ফাইন, ডামি হোক, কোনো সমস্যা নেই। আমরা এগুলো পরবর্তীতে এনে ঠিক করব। আমরা শাউটতে আসি, ব্যাস। সো আমরা এখন যদি শাউটটা দেখি যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, দেখি হ্যাঁ আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে সুবিধাটা হলো আমাদের লেআউট ফাইলটা একদম ক্লিন হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আর এখানে যে কোয়েরি ইনস্টল করা আছে, এখানে আমরা যদি কোনো স্ক্রিপ্ট লাগে সেই স্ক্রিপ্টটা দিয়ে দিতে পারি। ওকে, সো আমরা ইচ্ছা করলে এখানে বলে দিতে পারি যে কোনো মানে আলাদা করে পেজ, প্রত্যেকটা পেজের তো আলাদা আলাদা স্ক্রিপ্ট থাকতে পারে, তাই না? প্রতিটা ভিউয়ের আলাদা আলাদা করে স্ক্রিপ্ট থাকতে পারে। সো আমরা এখানে একটা ছোট্ট ইল্ড করি যে স্ক্রিপ্ট নামে, ইল্ড স্ক্রিপ্ট। যদি থাকে তাহলে সেটা এখানে আসবে। রিফ্রেশ। ওকে, আমাদের যদি কোনো স্ক্রিপ্ট লাগে আমরা এখানেও কোড করতে পারি লেআউট ফাইলের মধ্যে, অথবা আলাদাভাবে আমাদের প্রতিটা ইয়াতে সেকশানে এখানে স্ক্রিপ্ট নামে আরেকটা সেকশন তৈরি করে যে সেকশন সেকশন স্ক্রিপ্ট। তো এই জায়গাটা এসে আমরা আমাদের যদি কোনো স্ক্রিপ্ট লাগে, যেমন ধরো আমরা যদি এখান দিই যে অ্যালার্ট হ্যালো, দেখি কাজ করে কিনা। ও, এখানে ইয়া দিতে হবে, সরি, স্ক্রিপ্ট ব্যাস। এবার একটু দেখি আমরা কাজ করে কিনা। হ্যাঁ, এই যে অ্যালার্ট কাজ করছে। ওকে, তো এনিওয়ে এটা আমাদের এখন দরকার নাই, কিন্তু আমাদের লেআউট ফাইল থেকে আমাদের মানে মেইন মার্কআপ থেকে লেআউট ফাইলটা তৈরি করা শেষ। এখানে অনেক স্ট্যাটিক কোড আছে, এগুলো আমরা আস্তে আস্তে করে এখন ডায়নামিক করব।